হ্যালো এভরিবডি। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মনে রাখতে হয়। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নিয়ে কিন্তু হেলাফেলা করার কোনো সুযোগই নেই। অনেক জব সিকাররা এগুলো সারাদিন বসে বসে পড়ছেন। ওকে, আজকে আমরা দেখে নেব এগুলো খুব সহজে কিভাবে আমরা মনে রাখবো। ওকে, আমি লিখেছি, দেখেন যে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন বা আলাদা অর্থে বা দূরীভূতকরণ, রিমুভ অর্থে কি হবে? ফ্রম ব্যবহৃত হবে। যেমন আমরা বলি না, ভ্যারি ফ্রম, ডিফারেন্ট ফ্রম, সেপারেট ফ্রম, স্টে অ্যাওয়ে অর্থাৎ দূরে থাকা, ডিটার ফ্রম নিবৃত্ত থাকা, রিমুভ ফ্রম কোনো কিছু থেকে দূরে থাকা, রিমুভ করা, ডিলিট করা। তাহলে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন, আলাদা বা কি অর্থে? দূরে থাকা অর্থে কি হবে? ফ্রম হবে। মেট্রো রেলে বলে দেখছেন, প্লিজ স্টে ফ্রম দ্য ডোর, অর্থাৎ দরজা থেকে দূরত্ব বজায় রাখুন। তাহলে কোনো কিছু থেকে দূরে থাকা, আলাদা থাকা, বিচ্ছিন্ন থাকা, দূরীভূত করেন, রিমুভ অর্থে কি হবে? ফ্রম হবে। তেমনি করে আবার কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা প্রকাশ করতে অলওয়েজ কি ব্যবহৃত হয়? টু ব্যবহৃত হয়। কৃতজ্ঞতা প্রকাশ করতে টু ব্যবহৃত হয়। যেমন থ্যাঙ্কফুল টু, আমরা বলি না আই এম গ্রেটফুল টু ইউ, যে থ্যাঙ্কফুল টু, গ্রেটফুল টু, আম ও টু ইউ। তাহলে থ্যাঙ্কফুল টু, গ্রেটফুল টু, ও টু, অর্থাৎ ঋণী বা কৃতজ্ঞতা প্রকাশ। তাহলে এই অর্থে সবসময় কি হবে? টু হবে। এর বাইরে যদি আপনারা কিছু জেনে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। See you in the next video.